একবার আমাকে কালেকশনের জন্য আনা হয় না, ঠিক আছে? না আগেই বলে দেওয়া উচিত ছিল। আমাকে বলছিল 10:30 এখানে, ঠিক আছে? আমি ওয়াজ শুরু করছি 11:15। যার চান্দা করার দরকার ছিল উনি ওয়াজ করছে অনেক লম্বা, চান্দা করছে 10 মিনিট। ক্ষতি কি মাদ্রাসার হয়েছে না হয় না? যদি 1 ঘন্টা তো চান্দা করতো, 20 মিনিট যারা দেওয়ার তারাই তো দিত, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আমার আরো একটা প্রোগ্রাম আছে বুখারী খতমের। হ্যাঁ, আমি তো ওনাকে আরো 15 মিনিট বেশি দিছি। আমার সাথে তো কমিটমেন্ট ছিল 10:30টায়। জিজ্ঞেস করেন, প্রোগ্রাম তো আমি নিই নাই, প্রোগ্রাম তো আরেকজনই নিছে, আমি তো ডাইরেক্ট নিই নাই। যা হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আপনাদের কাছে হাত জোর অনুরোধ, আর আগেও আমি মাদ্রাসায় আসছি, আর আগেও আমি আসছি। দোয়া করেন এত দূরে যে আর আমাদেরকে না আসতে হয়। ঢাকার আশেপাশেই যেন আমাদের পুরা বৎসর লেগা যায়, এত দূরে যেন আমাদেরকে আসতে না হয়। দোয়া করেন, আমিন কোন। মাস কবুল হয়ে গেছে, আর আমার আসতে হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি চালাকিতে আপনাকে মাধ্যমে দোয়া কবুল করায় ফেলছি, আমার আর এই অঞ্চলে আসতে হবে না। হ্যাঁ, চালাকির মাধ্যমে, এটাই চালাকি। আপনার আওয়াজ করেন না, আওয়াজ করেন না, এটাই চালাকি। না না, এটাই চালাকি। হাজ্জাজ বিন ইউসুফ চালাকিতে মাপ হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কবুল। বসেন 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 আপনারা। প্রশ্নই উঠে না, আপনি আমারে চিনেন না, আমারে চিনেন না, আপনি আমারে চিনেন না। কমিটমেন্টের উল্টা হবে একটু 1 মিনিট, আপনি আমারে চিনেন না। আমার এটা করে খাইতে হবে না। আমি এই ময়দানে নামছি কেন এটা আমি জানি, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। নাহলে আমি 98টা দেশ ঘুরার পরে বাংলাদেশে নামছি, এখন তো 103টা হয়ে গেছে। এর আমি বাংলাদেশে নামি নাই। তো যেটা বুঝাইতেছিলাম, বলতেছিলাম মাদ্রাসাটা এখান এই জন্য বলতেছি, বাংলাদেশটা সদা সর্বদা বিপর্যয়ের থেকে বেঁচে আছে 3টা কারণে। কয়টা? নাইলে বাংলাদেশ নড়ে চড়ে কখনো পড়ে না। কেননা 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31 নাইটের পরের দিন। তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে, বাংলাদেশে একটা টিনের ঘরও পড়ে নাই। এই বিপর্যয়ের থেকে বাংলাদেশ বেঁচে গেছে, করোনার সময় বেঁচে গেছে, সব সময় বেঁচে যেতেছে। 3 কারণে, শুধু মাদ্রাসার কারণে। প্রথম মসজিদের কারণে। এতটুক জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়া কোথাও নেই। আপনার দেশটা বহুত বড় মনে করেন না, এটা ব্যাঙ্গেল লাপের 1 লাপনা। আমেরিকার নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ হলো আপনার দেশ। এটা বাইচা আছে এত মসজিদের কারণে। দ্বিতীয়, এটা বাইচা আছে মাদ্রাসার কারণে। এত মাদ্রাসা দুনিয়ার কোথাও নেই। তৃতীয়, বাইচা আছে এরকম আলেম ওলামা দুনিয়াতে কোথাও নাই। এবং আলেম ওলামা তো নাই নাই, আবার এরকম কোরবানি দেনেওয়ালা আলেমও দুনিয়ার কোথাও নাই। খুব কম দেশে আছে। হোসেনপুরে ইমামদের বেতন কত? 20 লাখ টাকা করে না? 15 লাখ, 10 লাখ, 5 লাখ, 1 লাখ, কত? দুনিয়ার কোন দেশে যে দেখেন 5,000 টাকা ইমামতি করে কিনা? চ্যালেঞ্জ আমার সাথে, 103টা ঘুরা বলতেছি আমি, করে না। শুধু বাংলাদেশের আলেমরা করে, যার কারণে এই দেশটা বেঁচে আছে। নাইলে এই দেশটা
বহুত আগে মাটির সাথে সাইজ হয়ে যেত। এই জন্য এগুলাকে সুরক্ষা করা আমাদের দায়িত্ব। যদি বাড়িঘর দাঁড়ানো রাখতে চান, আর যদি সুরক্ষা না করলেন, এগুলা মিটা গেল, তাহলে একদিন আল্লাহর ঘর দাঁড়ায় থাকবে। কেন আমি ইন্দোনেশিয়ায় 350 কিলোমিটার দেখছি, একটা বাড়িও দাঁড়ানো নাই, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ নাই। আমি দেখা বলতেছি, আমার চোখে একটা মসজিদও সুতার দাগ পড়ে নাই। আল্লাহর ঘর থেকে যাবে, আপনারটা মাটির সাথে মিশা যাবে। বিদায় এগুলাকে সুরক্ষা করেন। মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, হক্কানি আলেম উলামা, এদেরকে সুরক্ষা করেন। যদি 2টা টাকা দিতে হয় হাত পাতে, তেলে দেন। উচিত ছিল নিজেরা আয়সা জিজ্ঞাসা করা যে কিছু লাগবে কিনা, আমি কিছু করতে পারি কিনা, সাহায্য করতে পারি কিনা। কেননা আজকে দিবেন কাগজ, কালকে আল্লাহর থেকে গয়না গয়না নিবেন অন্যটা। কিয়ামতের মাঠে এক হাফেজের চলেন কাহিনী মনে উঠলো, শোনায়া দিই, দেখি আপনাদের দিল গলে কিনা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের এই দেশেরও শাসক ছিলেন। আসল ওনার বাড়ি হলো চেচেনিয়া, গজনি। ওইখান থেকে নিয়ে এই পর্যন্ত ওনার রাজত্ব ছিল, বার্মা পর্যন্ত, থাইল্যান্ড পর্যন্ত ওনার রাজত্ব ছিল, ইন্দোনেশিয়া পর্যন্ত ওনার রাজত্ব ছিল। উনি একদিন চিন্তিত ছিলেন, চিন্তায় সপ্তাহ মাস উনি রাজ্য পরিচালনার জন্য কাছেও আসেন নাই। সব পেরেশান, রাজা এত চিন্তিত কেন, কাউকে কিছু বলে না। একদিন আসছে হাসতে হাসতে, তো জিজ্ঞাসা করছে, আপনি এতদিন চিন্তিত ছিলেন, রাজ্য পরিচালনার কাজ পর্যন্ত ছেড়া দিলেন, আজকে হাসতে হাসতে আসলেন? বলে, আমি চিন্তিত ছিলাম যে গজনি থেকে ভারত মহাসাগরের শেষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইলাম, কিন্তু আজ পর্যন্ত তো জানলাম না আল্লাহ আমাকে মাফ করলো কিনা। তো বলে, আমি কালকে গজনি শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য, তখন ক্যাপিটাল ছিল গজনি। ঘুরতেছিলাম তো দেখলাম এক মাদ্রাসার ছেলে কাবাব বিক্রি যে করে, তাজা তাজা কাবাব ভাইজা, ওর চুলার আলো দিয়া কোরআন কিতাব পড়তেছে। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম, বেটা তুই এইখানে বসে কিতাব পড়িস কেন? বলছে, আমি গরিব মানুষ, কালকে আমার মাদ্রাসার সবক দিতে হবে, আমার ঘরে বাতি জ্বালানোর তেল নাই, আমি কোত্থেকে ঘরে বসে পড়ব? তো আমি প্রতিদিন আইসা এইখানেই পড়ি, এই কাবাবওয়ালার চুলার আলো দিয়া যতটুক দেখতে পারি ওইটা দিয়ে আমি সবক পড়ি। বলছে, বেটা আজকের থেকে আমি শাহী দরবার থেকে তোর জন্য তেলের ব্যবস্থা করলাম। আর খাদেমকে বললো, দিয়া দে এখন মশাল, যেটি ভরা আছে মশাল দিয়া দে, যেটা বড়া আছে, বাকি কালকের থেকে আর বাড়িতে তেল ভরা দিয়া আসবি। স্বপ্নে ঘুমাইছেন, আল্লাহর রসুল বলছে, গজনি তোকে আল্লাহ মাফ করে দিছে, তুই কালে তোকে মাফ করে দিছে। একটা তালেব এলেমের দায়িত্ব নেন না, এই ভরসা করে দেখেন আমার কথাটা সত্য হয় কি হয় না। দেখেন, ইজ্জত করে তো দেখেন, দায়িত্ব নিয়ে তো দেখেন। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, এই মাদ্রাসার জন্য যতটুক পারি সাহায্য করব। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? এই যে মাদ্রাসার জন্য উনি 10,000 টাকা দিছে, মাশাআল্লাহ। আর বলেন, মাসুদ করিম বস্ত্রালয় 10,000। মাসুদ করিম বস্ত্রালয় 10,000। আর বলেন 1 লাখ। বলেন দেখি না, দুনিয়া লয়ে এত প্রতিযোগিতা করেন যে ও বাড়ি যেটা বানাইছে এর চেয়ে বড়টা আমি বানাবো, ও যত টাকা খরচ করছে এর চেয়ে ডাবল খরচ করবো, ও আর কয় টাকা বাড়িতে লাগাইছে আমি বাথরুমই লাগাই দিব 1 কোটি টাকা। দুনিয়া লয়ে এত প্রতিযোগিতা করেন, দিন লয়ে করেন। 10 দিছে, কে আছে 20 দিব? কে আছে 1 লাখ দিব? বলেন দেখি কে দিব? হ্যাঁ, আছে কেউ?
সাহস করে যে আমি 1 লাখের দায়িত্ব নিলাম, 1 বৎসরে আমি 1 লাখ টাকা দিব। আমি সুযোগ দিলাম 1 বৎসরে আপনি 1 লাখ টাকা দিবেন। এইবার চিন্তা করেন 12 মাসে কয় টাকা পড়ে? 10,000 টাকাও পড়ে না, কম পড়ে। 1 বৎসরে দিব আমি 1 লাখ টাকা। দায়িত্ব নিলাম, আমি প্রবাসে থাকি, আমি প্রবাস থেকে কালেকশন করে পাঠাবো। এরকম কেউ দায়িত্ব নিতে পারবেন যে 1 লাখ টাকা মাসে দিব, বৎসরে দিব? পারবেন? আছে না? মনে হয় এত বড় কলিজা আলা নাই, ঠিক না? কি কন?